ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নিষ্পাপ বাচ্চাটির মা আজকে মারা গেছে। যে মারা গেছে তার নাম মিম, বয়স 20। সে আমার এক ফ্রেন্ডের রুমমেট হয়। 5 বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুরে। 14 বছর বয়সে মিমের বিয়ে হয় এবং বিয়ের 1 বছর পরে একটি কন্যা সন্তান হয়। মিমের স্বামীর সাথে নানা রকম বিষয় নিয়ে সংসারে ঝগড়া ছিল লাস্ট 8 মাস যাবৎ। মিম গর্ভবতী। এর মধ্যে মিমের স্বামী তার কোনো খোঁজ খবর টাকা পয়সা দিচ্ছে না সংসারে। মেয়েটি প্রথম সন্তানকে নিয়ে হয়তো চলতে হিমশিম খেয়ে যাচ্ছিল। এর মধ্যে যে আসছে তাকে কিভাবে সে পালবে, বিষয়টি সে তার একটি মারুফা নামে বান্ধবীকে জানায়। জানানোর পর সে বান্ধবী তাকে কিট নামের একটি ওষুধ সেবন করতে বলে, যে এটা খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। সে মারুফা বান্ধবীর সাথে কথা বলে কিট নামের এক ধরনের জীবননাশক ওষুধ সেবন করে। ওষুধটি সেবন করার পর থেকে তার প্রচন্ড ব্লিডিং হয়। পরবর্তীতে তাকে চানখারপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা উন্নতি না হওয়াতে আমার ফ্রেন্ড আমার সাথে যোগাযোগ করলে আমি মিমকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করানোর জন্য সাজেশন দিই। গত 23/3/2025 তারিখ মিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করানো হয় এবং 1 ঘন্টায় আমি আমার বন্ধু 9 মিলে 9 ব্যাগ রক্ত ম্যানেজ করে দিই। চিকিৎসা উন্নতি না হওয়াতে তাকে আইসিইউতে শিফট করা হয়। গত 3 দিন মেয়েটি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে আজ না ফেরা দেশে চলে গেছে। তবে বিষয়টি এখানেই শেষ নয়। এই যে মেয়েটি মৃত্যুর সাথে এতটা লড়াই করেছে, তার একটি বৃদ্ধ মা ছাড়া পৃথিবীতে তার মেয়েকে দেখার মতো আর কেউ ছিল না এবং তার স্বামীও তাকে দেখতে আসলেন না। কি যে মেয়েটি তাকে ওষুধ খাওয়ানোর জন্য নির্দেশ দিয়েছেন সেও দেখতে আসেনি। আমি এবং আমার বন্ধু 9 মিলে গত 3 দিন যাবৎ বাঁচানোর জন্য লড়েছি। জাস্ট একটা জিনিস ভাবছি, দুনিয়া থেকে কি মায়া দয়া উঠে গেছে? মানুষ এত পাষাণ হয় কি করে? মারুফা নামের যে মেয়েটি, সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। মেবি সে কি করে না জানে 8 মাসের গর্ভবতী মেয়েকে কিট নামে জীবননাশক ওষুধ খাওয়ার সাজেশন দিয়েছে। তাহলে এই দুটি মৃত্যুর জন্য আসলে দায়ী কে? এই নিষ্পাপ বাচ্চাটিকে এতিম করার জন্য দায়ী কে? দর্শক আপনারাই বলেন। ফার্মাসির ডাক্তারদের কাছে আমার অনুরোধ, রেজিস্টার্ডকৃত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কারো কাছে কিট বিক্রি করবেন না। এতে নিষ্পাপ একটি শিশু মায়ের জীবন চলে যায়। এবং মহামান্য প্রধান উপদেষ্টার কাছে ও আমার অনুরোধ, কিট রেজিস্টারকৃত ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনো ফার্মেসিতে বিক্রি না হয়। এই নিষ্পাপ শিশুটি কান্না ও মুখের দিকে তাকিয়ে এখনো নিজের কান্না কন্ট্রোল করতে পারছি না। আমার বোনেরা, আপনারা এমন কোনো কাজ করবেন না। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। ছোট একটা বাচ্চা নিয়ে, 8 মাসের বাচ্চাটা নিয়ে মেয়েটা আমাদের চোখের সামনে মারা গেল। কিছু করার নেই। তো টাকার জন্য ঔষধগুলো বিক্রি করবেন না।